গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল ফ্যান্সদেরকে। অনেক সময় আমি যখন ট্রান্সফার আপডেট নিয়ে বলি যে কোনো একজন পার্টিকুলার ফুটবলার এই দুটো ক্লাবের র্যাডারে থাকলেও কিন্তু শেষ পর্যন্ত তারা আসবে না, তখনই নাকি অনেক রকম নেগেটিভ কমেন্টস এসে শুরু করে। তো যারা এই টাইপের কমেন্টস করো তাদেরকে আমি বলবো আপডেটসগুলো আরও একবার নিজেরা ক্রস চেক করে নাও। তার কারণ আমি কিন্তু এখানে এসে ইন্টেনশনালি কখনো মিথ্যে কথা বলতে পারবো না। তো সেই জন্য যে ফুটবলারটার আসার কোনো পসিবিলিটি থাকে না, সেই ফুটবলারটার ব্যাপারে একদম ইন্টেনশনালি এসে পজিটিভ আপডেটস দিয়ে যাবো, সেটা কিন্তু আমার পক্ষে করা পসিবল নয়। আমি কখনো বলছি না যে আমার আপডেট সবসময় 100% অথেন্টিক হয়, তবে আমি ট্রাই করি আমার অ্যাটলিস্ট ট্রান্সফার আপডেটসগুলোর অথেন্টিসিটি মেনটেন করতে। তো সেই কারণে যে ফুটবলের আসার কোনো পসিবিলিটি নেই তার ব্যাপারে কিন্তু আমি আমার চ্যানেলে এসে কখনোই ইন্টেনশনালি পজিটিভ আপডেটস দিতে পারবো না। আর যাদের যাদের ডাউট রয়েছে তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে ট্রান্সফার রিলেটেড যে ভিডিওসগুলো রয়েছে সেগুলোর অথেন্টিসিটি একটু চেক করে নাও। 90% আপডেটস কিন্তু ঠিক পাবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, চলো এখানে আমি নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি, সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটসগুলোতে। বিনীত রায় এই ডিফেন্সিভ মিডফিল্ডারটিকে মুম্বাই সিটি এফসি থেকে আনার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা করছে। বিনীত রায় কিন্তু এই সিজনের পরই ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবং বিনীত রায়কে সই করানোর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু সেমভাবে রেসে ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে মায়াক্কা মুথু বলে প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। শ্রীনিধি ডেকান এফসির এই ফুটবলারটি কিন্তু যদি সবকিছু ঠিকঠাক চলে আগামী কয়েকদিনের মধ্যেই নর্থ ইস্ট ইউনাইটেডে যোগ দিতে চলেছে। তো এই সাইনিংটা কিন্তু ইস্ট বেঙ্গলের বিনীত রায়ের আসার পসিবিলিটিকে অনেকটা ইনক্রিজ করলো বলে আমার পার্সোনালি মনে হয়। তো এইবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কোর্টেই বল রয়েছে, তারা কত ভালো করে বিনীত রায়কে কনভিন্স করতে পারবে এবং তার যে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো কত ভালোভাবে ম্যানেজ করতে পারবে। এবং অবশ্যই ইস্ট বেঙ্গল এফসির রিক্রুটিং টিমের যিনি সিটিও রয়েছেন অর্থাৎ অময় ঘোষাল, তিনি কত ভালোভাবে এই পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারছেন তার উপরই কিন্তু ডিপেন্ড করে রয়েছে বিনীত রায়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের ডিলার ব্যাপারটা। তবে যেহেতু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মায়াক্কা মুথুকে সাইন করিয়ে নিয়েছে, তো বিনীত রায়ের মতো ফুটবলারকে টিমে নিয়ে বসিয়ে রাখতে হয়তো তারা চাইবে না। অলরেডি কিন্তু মুম্বাই সিটি এফসি এই সিজনে বিনীত রায়কে সেরকমভাবে ইউজ করেনি। প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে, তাকে কিন্তু ইউজ করতে হবে। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা খুব ভালো অপশন বলা যায় এই মুহূর্তে, ওয়াইড ওপেন। তো সেক্ষেত্রে বিনীত রায়কে যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তার পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসে এগ্রি করাতে পারেন তাহলে কিন্তু এই ফুটবলারটি ইস্ট বেঙ্গলে আসার যথেষ্ট পসিবিলিটি রয়েছে বলে আমার পার্সোনালি মনে হয়। অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল বাদ বাকি অপশনসগুলো একটু এক্সপ্লোর করে দেখছে। তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টসের গ্লেন মার্টিন্স, যার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের লং টার্ম কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু গ্লেন মার্টিন্স সেরকম গেম টাইম পাচ্ছেন না সবুজ মেরুন টিমে, তো সেই কারণে তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছেন তাকে রিলিজ করে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, চেন্নাইন এফসি কিন্তু গ্লেন মার্টিন্সকে সাইন করানোর ব্যাপারে এই মুহূর্তে ফ্রন্ট রানার। তা সত্ত্বেও কিন্তু ইস্ট বেঙ্গল গ্লেন মার্টিন্সের অপশনটাও ভাবনা চিন্তা করে দেখছে। গ্লেন মার্টিন্সও কিন্তু টেকনিক্যালি এই সিজনের পর ফ্রি হয়ে যাবেন, তো সেক্ষেত্রে তাকে নিতে গেলেও কিন্তু কোনো ট্রান্সফার ফি দিতে হবে না। তবে ইস্ট বেঙ্গল যদি গ্লেন মার্টিন্সকে টিমে নিতে চায় সেক্ষেত্রে মোহনবাগান তাকে রিলিজ করতে কতটা এগ্রি করবে উইদাউট এনি ট্রান্সফার ফি, সেইটা কিন্তু একটা বড় ব্যাপার। এর আগে কিন্তু আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের প্লেয়ার জেনারেলি মোহনবাগান সুপার জায়ান্টে আসতে পারে না, বা মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ার ইস্ট বেঙ্গলে খুব ইজিলি সাইন করতে পারে না, কারণ এই দুটো ক্লাবের মধ্যে একটা ওল্ড রাইভালরি তো রয়েছে। তো সেই ব্যাপারটাকে যদি বাদ দেওয়া যায় এবং গ্লেন মার্টিন্স তিনি যদি মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্টকে কনভিন্স করাতে পারেন, যেহেতু ওই পজিশনে বেশ কয়েকটা ভালো অপশন রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের হাতে, জনি কাউকো রয়েছে, দীপক টাংরি রয়েছে, তো সেই জন্য মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু গ্লেন মার্টিন্সকে এই সিজনের পর রিলিজ করে দেবে এইরকমটা ধরে নেওয়াই যায়। তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু গ্লেন মার্টিন্স একটা ভালো অপশন। তো দেখা যাক ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন, যেটা নিয়ে কিন্তু এই সিজনে মারাত্মকভাবে সাফার করেছে কার্লোস কোয়াদ্রাদের টিম, তো সেই পজিশনে ইস্ট বেঙ্গল কোনো ফুটবলারকে
সাইন করাতে পারে কিনা। বিশেষ করে ভালো মানে ইন্ডিয়ান ফুটবলার কিন্তু এই পজিশনটাতে খুব ইম্পর্টেন্ট। তো সত্যি কথা বলতে গেলে কথাটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে, অজয় ছেত্রী বা এই রিলেটেড কোনো ফুটবলারকে দিয়ে কিন্তু আইএসএল খুব একটা কাজ হবে না। তো যাই হোক, চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব ফ্রেন্ড বলে তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানো মোটিভেশন পাওয়া যায়। তো চলো আপনার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে।